বেসিক্যালি আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিসি কমিক্সের আর্থ 1 সিরিজ। আপনারা যারা বিকজ সবাই ব্যাটম্যান পছন্দই করে। আর্থ 1 আসলে কি যে আগেকালে ডিসি একটা সিরিজ বের করেছিল এলসওয়েল স্টোরি। তো এলসওয়েল এমন কিছু না, ইটস জাস্ট সেপারেট স্টোরিজ। কোনো কান্ট্রি এলসওয়েল হচ্ছে হিরোদেরকে ওদের কন্টিনিউটি থেকে, যেমন ব্যাটম্যানকে আপনি যদি ফকির বানায় দেন এরকম টাইপ, সুপারম্যানকে আপনি ডাকাত বানায় দেন, যদি সুপারম্যান যদি মানে সেভিয়ার না হয়, সে যদি ওয়ারিয়র হয়, what if Batman was a ফকির, or what if Superman cannot fly, অথবা জাস্টিস লিগ what if মেম্বারগুলো Krypton did not explode, অথবা জাস্টিস লিগ মেম্বারগুলো যদি মনস্টার হইতো এরকম টাইপের মনস্টার হতো। এরকম অনেকগুলো সিরিজ এরকম বের হলো। তো আমি যে স্পেসিফিক্যালি যেটা বলবো, তো এটা হচ্ছে আর্থ 1। তো আর্থ 1ও বলা যায় এলসওয়ার্ডের মতন, কিন্তু আফটার 252 যখন শুরু হয়েছে, তো ওরা বলছে যে না, আমরা একটা আর্থ 1 সিরিজ দেখি, ওই স্পেসিফিক আর্থেই ওই ক্যারেক্টার দিয়ে স্টোরি বলা হবে। তো প্রথম যেটা সিরিজে বলতে হবে ব্যাটম্যান, তো ওইটা লেখা হয়েছে জেফ জনস আর আর্ট করেছিল গ্যারি ফ্র্যাঙ্কের। এখানে একটা মনে হয়েছে আর্থ 1 অ্যাকচুয়ালি কেম বিফোর 252, তো ওইটাও আগের থেকেই ফিক্সড হয়েছে স্টোরি করবে। তো আমি জাস্ট ব্যাটম্যান করবো যে এই ব্যাটম্যানটা আসলে হাউ ইজি ডিফারেন্ট, তার পার্থক্যটা কি যে আমরা যে নর্মাল ব্যাটম্যান যে দেখি। তো প্রথমেই সঙ্গে সঙ্গে দেখা যায় যে এটা হচ্ছে একবারে তার অরিজিন, তার প্রথম বছরগুলো যে কেমনে কাটায়। তো যখন আপনি বইটা পড়বেন, প্রথম জিনিসটা আপনি দেখবেন যে it's more of a spoil, like, you know, আমার কাছে একটু পয়সা আছে, so হ্যাঁ বেসিক্যালি বলা যায়। আর তার ফ্যামিলির উপরে একটু ডিফারেন্ট, বিকজ আমরা জানতাম যে নর্মাল কমিউনিটিতে তার বাবা ছিল একটা বিখ্যাত ডাক্তার, আর মা ও টিচার ছিলেন কোনো একটা স্কুলে, আর ওনারও বদ্ধ বেসিক্যালি অনেক আচ্ছা, এখানে একটা শেয়ার করা, আর্থ 1 এর সব স্টোরির মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার থাকে। লাইক আর্থ 1 এ ব্যাটম্যান হচ্ছে যেহেতু মানে ইমাজিন আমাদের মধ্যে কেউ হচ্ছে এরকম অত টাকা পয়সা বলে একটা বড় ফ্যামিলি ছেলে, টাকা পয়সা তো উড়ায়। সেকেন্ড থিং হচ্ছে সুপারম্যানের কথা বলি, সুপারম্যানের ওখানে সুপারম্যানকে অনেক কিছু ফেস করতে হয়, যেটা হয়তো মানে রিয়েল ওয়ার্ল্ডে কোনো সুপারম্যান যদি এক্সিস্ট করতো সেরকম কিছুটা ম্যান অফ স্টিলের ইনফ্লুয়েন্স ওখান থেকে নেওয়া। আবার ওয়ান্ডার ম্যান হলে একটা মহিলা এরকম পাওয়ারফুল, তাকে সোসাইটি করে অ্যাকসেপ্ট করতে হবে। এখন পেট্রিয়ার্কাল সোসাইটি, ফেমিনিস্টরা ব্যাপারটা টেনে, ফেমিনিস্টরা হয়তো প্রত্যেকটা জন্য একটা রিয়েলিজম একটা সেন্স থাকবে। হ্যাঁ, তো তো এখানে কেমন আসলো যে ইনিশিয়ালি টমাস ওয়েন অ্যালফ্রেডকে বলেছিল যে অ্যাকচুয়ালি অ্যালফ্রেড স্টোরিতে হি ওয়াজ আ ওয়ার ভেটারান, আর সে ওই কোনো একটা অর্গানাইজেশনে কাজ করতো, তো টমাস ওয়েন জানিয়েছিল যে ইন কেস যদি কোনো ঘটনা হয়, তো তার একটা ব্রুস ওয়েনের জন্য একটা বডিগার্ড থাকা উচিত। তো they were supposed to go someplace else, কিন্তু অ্যালফ্রেডকে মানা করে বিকজ সিচুয়েশন অনেক খারাপ। স্টিল ওরা গেছে বাইরে, তো ওইখানে ওই ফিটফুল জিনিসটা হয় যে মারা যায়। তো ওইখানে at first Alfred was really hesitant যে I don't think I should do this, কিন্তু যখন ওই ব্রুস ওয়েন আর থমাস আর মার্থা ওয়েন যখন মারা যায়, তখন মার্থা তো উনি বলেছে যে না I should do this, তো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই স্টোরিটা more or less একটা very well rounded একটা স্টোরি। তো এইখানে মেইন জিনিসটা হয়েছে যে ব্রুস ওয়েন যে তার যে একটা সব ডিল করছে, তাদের মা বাবা যে মারা গেছে, তো সে প্রথমেই বের করতে চায় যে কে মেরেছে, তার সব ক্লুজ সে বের করবে, তো সেটা জানতে চায়। তো তার অনেকটা টিনেজ লাইফ দিয়ে সে অ্যালফ্রেডের সাথে অনেকগুলো ট্রেনিং করে, কমব্যাট ট্রেনিং করে। অ্যালফ্রেড ওইখানেই তো এক্সপার্ট, যেখানে থাকে, তো ওইখানেও মারপিট করে। তারপর আরেকটা এখানে একটা সুন্দর টুইস্ট হয়েছে যে হার্ভি ডেন্ট, আমরা তো জানি হার্ভি ডেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়, অবভিয়াসলি টুইস্ট তো আমরা চিনি। তো এখানে টুইস্ট হয়েছে তার একটা টুইন সিস্টার থাকে, তার নাম হয়েছে জেসিকা ডেন্ট। জেসিকা ডেন্ট টুইন সিস্টার। আর এখানে একটা মজার জিনিস হয়েছে, জেসিকা ডেন্টটা অনেকেই রেচেল ডজের মতন একটা সম্পর্ক থাকে, যে ক্রিস্টোফার নোলান করেছে, করেছে। তো অবভিয়াসলি এখানে স্কুল টাইমে দেখা যাচ্ছে যে হার্ভি ব্রুসের সাথে এমন একটা ডিপ রাইভালরি, আর হাই স্কুলে যেরকম থাকে, টিপিক্যাল হাই স্কুল। কিন্তু আনফরচুনেটলি হার্ভি ডেন্ট এখানে হাই স্কুলের রাইভালরিটা he didn't go out of the school.
করতেই হবে। তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ভলিউম 1 স্টোরি যে ব্রুস ওয়েন কেমনে তার মা বাবার ট্রেনে পাঠায়। তো এখানে অনেক কন্ট্রোভার্সি এরকম থাকে।